আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব ইরানের কলিজায় আঘাত করেছে ইসরায়েল। এরপর রয়েছে ইসরায়েলি হামলায় ইরানের 6 পরমাণু বিজ্ঞানী নিহত। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইরানের কলিজায় আঘাত করেছে ইসরায়েল। ইরানে বড় ধরনের হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার ঘন ঘন বিমান হামলা ও বিশেষ অভিযান চালিয়ে দেশটির পারমাণবিক স্থাপনা, ক্ষেপণাস্ত্র কারখানা ও সামরিক কমান্ডারদের ঘাঁটির লক্ষ্যবস্তু করা হয়। ইরানি গণমাধ্যম ও প্রত্যক্ষদর্শীরা বলেছে, নাতানজ পারমাণবিক কেন্দ্রে বিস্ফোরণ হয়েছে। অপরদিকে রাজধানী তেহরানে ইসলামী বিপ্লব গার্ড বাহিনীর সদর দপ্তরে হামলা চালায় শীর্ষ কমান্ডার হোসেন সালামি সহ অনেক নিহত হন। ইরান বলেছে এই হামলায় কয়েকজন শিশুরও প্রাণ হারিয়েছে। অপরদিকে আন্তর্জাতিক পারমাণবিক শক্তিতে নজর রাখা সংস্থা বলেছে, নাতানজ পারমাণবিক স্থানে তেজস্ক্রিয়তা বাড়েনি। ইরানকে দুর্বল করাই এই অভিযানের মূল উদ্দেশ্য ছিল বলে দাবি করেছে ইসরায়েল। অপরদিকে ইরান বলেছে এই হামলা অপরাধ এবং এর উপযুক্ত জবাব দেওয়া হবে। ইরান ও আশপাশের অনেক দেশে আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছে। বিমান চলাচল অনেকাংশে বন্ধ রয়েছে, কারণ যে কোনো মুহূর্তে আবার হামলা হতে পারে। যুক্তরাষ্ট্র বলেছে এই হামলায় ওয়াশিংটনে জড়িত ছিল না এবং তারা চাইছে উত্তেজনা আর না বাড়ুক। অপরদিকে ওয়াশিংটন ওয়াল স্ট্রিট এশিয়ার পুঁজিবাজার অস্থিরতা দেখা দিয়েছে এই হামলায়। ইরান বলেছে আত্মরক্ষার অংশ হিসেবে পারমাণবিক সমৃদ্ধকরণের কার্যক্রম অপরিহার্য। অপরদিকে ওয়াশিংটন চাইছে নতুন পারমাণবিক চুক্তিতে সমৃদ্ধকরণ সম্পূর্ণ বন্ধ করুক ইরান। বিশেষজ্ঞরা বলেছে মধ্যপ্রাচ্যে অস্থিরতা আরও বাড়তে পারে যদি এই সংঘাত আরও ছড়ায়। ইসরায়েলি হামলায় ইরানের 6 পরমাণু বিজ্ঞানী নিহত। ইসরায়েলি হামলায় ইরানের 6 জন শীর্ষ পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছে। শুক্রবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার ইরানের আধা সরকারি সংস্থা তাসনিমের বরাত দিয়ে তথ্য জানিয়েছে। নিহত ইরানের পরমাণু বিজ্ঞানীরা হলেন আব্দুল হামিদ মিনচেহর, আহমেদ রেজা জোলফাগারি, সাইয়দ আমির হোসেন ফাকি, মোতলা বিজাদেহ, মোহাম্মদ মেহেদি তেহরানসি এবং ফেরেদুন আব্বাসি। তাসনিমের ওই পোস্টে বলা হয়েছে, ইহুদিবাদী সরকার দেখিয়ে দিয়েছে যে তারা সন্ত্রাসকে অস্ত্র হিসেবে ব্যবহার করে আমাদের বিজ্ঞানীদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে। শুক্রবার ভোরে ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। এই হামলায় ইরানের কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা সহ 6 জন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, তেহরানে বিপ্লবী গার্ডের সদর দপ্তর ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় গণমাধ্যম ঘটনাস্থল থেকে আগুন এবং ধোঁয়া বের হওয়ার খবর দিয়েছে। ইসরায়েল সেনাবাহিনী টাইমস অফ ইসরায়েল পত্রিকাকে জানিয়েছে, তারা নেশন অফ লায়ন্স নামের একটি বিমান অভিযানের মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচি লক্ষ্য করে হামলা চালিয়েছে। তাদের ভাষ্যমতে ইরান থেকে আসা তাৎক্ষণিক হুমকির জবাবে এই অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও সামরিক স্থাপনা হামলা পরিচালনা করা হয়েছে। যতক্ষণ না আমরা আমাদের মিশন শেষ না হয় ততক্ষণ এই অভিযান চলবে। এদিকে নেতানিয়াহু সরকার ইসরায়েল জুড়ে বিশেষ জরুরি অবস্থা জারির ঘোষণা দিয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বেসামরিক নাগরিকদের উপর সম্ভাব্য ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সংখ্যায় ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে আগাম প্রতিরোধমূলক হামলা চালানো হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি জানিয়েছে, হামলায় অনেক হতাহত হয়েছে, যদিও সুনির্দিষ্ট কোনো সংখ্যা প্রকাশ করা হয়নি। এক ইসরায়েলি প্রতিরক্ষা কর্মকর্তা উদ্ধৃতি দিয়ে জানান হয়েছে, হামলায় ইরানের কয়েকজন উচ্চ পর্যায়ের পারমাণবিক বিজ্ঞানী মৃত্যুর সংখ্যায় আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছে, এই হামলায় যুক্তরাষ্ট্র কোনোভাবেই জড়িত নয়। আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার হলো মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনাদের নিরাপত্তা নিশ্চিত করা। তিনি ইরানকে সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের কোনো স্বার্থ বা সেনাবাহিনীর উপর হামলা চালানো হলে এর পরিণতি হবে ভয়াবহ। এদিকে ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরান। গত কয়েক ঘন্টার মধ্যে ইসরায়েলে 100টির বেশি ড্রোন ছুড়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী সেগুলো ভূপাতিত করার চেষ্টা করেছে। শুক্রবার সকালে এ তথ্য জানায় দ্য টাইমস অফ ইসরায়েল। সোশ্যাল মিডিয়ার পোস্ট করা ভিডিওতে ইরানি ড্রোনগুলোকে ইসরায়েলের দিকে যাত্রা করতে দেখা গেছে।